বাংলা ভাষার অপমান এবং বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ। সোমবার দুপুরে আচমকাই সেনার তরফে সেই মঞ্চ খুলে দেওয়ার কাজ শুরু হয়। 31শে আগস্ট পর্যন্ত মঞ্চের অনুমতি নেওয়া হয়েছিল, সময়সীমা পেরিয়ে যাওয়ায় মঞ্চ খুলে দেওয়া হয় সেনার তরফে, এমনটাই জানা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কথায় চলছে সেনাবাহিনী, রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীর অপব্যবহার করছে বিজেপি সরকার। মঞ্চ ভেঙে দিয়েছে, মাইকের কানেকশন কেটে দিয়েছে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, তাকে দেখে 200-র মতো সেনা ছুটে পালিয়েছে। সেনাকে নিয়ে কাজ করলে গোটা দেশ কোথায় যাবে? বিজেপিকে প্রশ্ন ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ভাষা সন্ত্রাসের প্রতিবাদে মেয়র রোডে তৃণমূলের ধর্ণা কর্মসূচিতে বাধা সেনার। মঞ্চের সময়সীমা ছিল 31শে আগস্ট পর্যন্ত এবং সময়সীমা পেরোতেই সেনা সেই মঞ্চ খুলে দেয় এবং মাইকের কানেকশনও কেটে দেওয়া হয় বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের ধর্ণা কর্মসূচি, সেই ধর্ণা কর্মসূচি যেটা বাংলা বাঙালি একটা ভাষা আন্দোলনের দিক দিতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে এই ধর্ণা মঞ্চ ইতিমধ্যেই খুলে ফেলা হচ্ছে। যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, যে 1 সেপ্টেম্বর সকালবেলায় দুপুর নাগাদই যে সেনাবাহিনীর লোকেরা তারা আসেন এবং এই ধর্ণা মঞ্চ প্রায় 90% বলা যায় যে খুলে ফেলা হয়েছে, তারা খুলে দিয়েছেন। কারণ যে অনুমতি, সেই অনুমতির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। আপনি দুদিনের পারমিশন ছিল, আজকে 31শে আগস্ট পর্যন্ত আজকে খুলে। বললাম যে এটা তো খুলতে গেলে আমি 20,500 টাকা সিকিউরিটি মানি জমা দিয়েছি, 5 সপ্তাহ প্রোগ্রাম করেছি, আপনারা খুলে দিলে আমাকে তো টাইম দিতে হবে। আজকে 1 সেপ্টেম্বর, 31শে আগস্ট পর্যন্ত পারমিশন, 1 সেপ্টেম্বর। আমার শর্টেজ অফ লেবারকে ডাকতে হবে, লেবারকে জোগাড় করতে হবে, খুলতে দিতে হবে, ডেকোরেটারকে ডাকতে হবে। এই কথা না শুনে ওরা আর্মি নিয়ে এসে নিজেরাই খুলতে আরম্ভ করলো। 80% অফ দ্য স্টেজ ওরা খুলে দিল এবং তারপরে আমি জানালাম পার্টিকে, সর্বোচ্চ নেত্রী এসে প্রতিবাদ করলেন। আমরা কালকে থেকে ওই ধর্মতলার মোড়েই প্রতিবাদ করব। তাদেরকে জানানো হলো না, সেই অনুমতি ছাড়াই কিন্তু এই মঞ্চ খুলে দেওয়া হলো এবং এর যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু আগামীকাল বিভিন্ন জেলায়, ব্লকে, পঞ্চায়েতে, প্রতিটি জায়গায় তৃণমূল কংগ্রেসের তরফে এই ভাষা আন্দোলনের প্রতিবাদ কিন্তু করা হবে। এবং যে কথা মুখ্যমন্ত্রী বললেন, মঞ্চ পরিবর্তন হবে কিন্তু আন্দোলন থেমে থাকবে না। এর পরিবর্তে মঞ্চ হবে রানী রাসমণি রোডে এবং সেখানেই আগামীকাল থেকে এই ভাষা আন্দোলন চলবে। ক্যামেরায় কৃষ্ণেন্দু মজুমদারের সঙ্গে রিক, আর+ নিউজ, কলকাতা।